গাইস চলে আসলাম এবার ভেরিগেটেড মালটা কাটিং এর জন্য। এটা ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত এতটা ঝুলে নাই যতটা হচ্ছে আমার যে কিরকম ফিলিংস হচ্ছে এটা আসলে বোঝাতে পারবো না, কারণ আগে আসতো অল্প, মানে 3টা 4টা, প্রথমবার 2 বছরের মাথায় আসছিল 4টা, তারপরে এবার আসছিল 2টা, এইবার থার্ড টাইম আসছে 45টার মতো আর কি। তাও ফুল আসছিল 200-র উপরে, কারণ গাছের বয়স অনুযায়ী তো আমার গাছ ফল দাঁড়াবে না। যত ব্রাঞ্চিং হবে এবং ব্রাঞ্চিংগুলোকে আমি যত কেটে দিই তার উপরে ভিত্তি করে হচ্ছে গাছের ফল দাঁড়ায়, কারণ দাঁড়াতে হলে তার ওই ডালটা শক্ত হইতে হবে। আমার ভাতিজাটা যখন আর একটু বড় হবে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ নেক্সট টাইম তাকে দিয়ে কাটাবো। ততদিনে সে 1 বছরের উপরে উঠে বয়স হয়ে যাবে। এখন যদিও ছোট, সে 8 মাস পূর্ণ করবে এই 31শে অগাস্ট, 9 মাসে পা দিবে। আল্লাহ যদি চায় আগামী বছর প্রায় 2 বছরের কাছাকাছি তখন সে পারবে। কুকুরজনের একমাত্র কলিজা। একসাথে দুটো ছিল, ওই ভাগে পড়ে গেছে। এর কালারিং এর জন্য মানুষ আকৃষ্ট বেশি হবে, টেস্ট কেমন হোক আর না হোক, টেস্ট যেমনই হোক। এই যে মাঝে মাঝে আমি ডাল শো কেটে দিচ্ছি, আমার কখন মনে থাকবে আমার আবার এসে কাটতে হবে। যেমন এই ডালটা পুষ্টি বেশি পায় না, খুব চিকন ডালে, তারপরেও সে ফলটা ধরে পরিপূর্ণ হয়েছে। সব গাছ সবসময় সবগুলো ফল সমান হবে না। আমি যদি 6টা মাস গ্যাপ দিই, এগুলো 12 মাসই, আবার সেপ্টেম্বরে ফুল আসার সিজন, তো এই মাঝখানে আমি আমার সার দিয়ে গাছ রেডি করলে আবার আসবে, কিন্তু আমি ফুল আসাবো না, হার্ড প্রুনিং দিব, যেন ফেব্রুয়ারিতে সে এই এখন যা তুললাম তার ডাবল যেন আসে। ততদিনে গাছটা 6 মাসে আরও ম্যাচিউর হবে এবং ডালগুলো শক্ত হবে। যখনই আমরা প্রুনিং করি বা ছাঁটাই করি, ছাঁটাইয়ের মাথার অংশ যখন কেটে দেওয়া হয়, এই যে যেমন মাথার অংশ নিয়ে কেটে দিয়েছিলাম, তাই ডালটা সবুজ না হয়ে আস্তে আস্তে এই যে এইরকম টার্নে ডুব দিচ্ছে। তো এরকম যখন আমরা ছাঁটাই দিয়ে দিই তখন এই ডালগুলো শক্ত হয়ে যায়, আর শক্ত